ঈদের ছুটিতে আনন্দ করার অন্যতম একটা মাধ্যম হলো আশেপাশে ঘোরাঘুরি করা কিংবা নিজের পছন্দ মতো কোনো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করা। ঢাকা শহরে এর থেকে আর ভালো কিছু তো হতেই পারে না, মানে এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহা লিলিয়ান, আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাসার সামনে একটা বড় ফুড কোর্ট হয়েছে, সেখানে বেশ অনেকগুলো ব্লগ আছে আমার। যেমন এখানে বেশ কয়েকটা রেস্তোরাঁ বা ক্যাফে তৈরি হয়েছে, যেমন সিক্রেট রেসিপি, পিৎজা হাট, তারপরে হচ্ছে এইদিকে আরেকটা আছে, আমরা যেন কোথায় গেলাম, কেএফসি, ইয়েস। তারপর নিচে হচ্ছে ওয়াফেল টাইম, মানে এখানে ওয়াফেলের জন্য বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা কর্নার হয়েছে। তারপর ডান দিকে হচ্ছে মিনা বাজার। আর এই যে ফুড কোর্ট বা এই যে একটা প্লাজা বা শপিং মল যেটাই বলি, এটা হচ্ছে নাম হচ্ছে দ্য সেন্ট্রাল প্লাজা বাই অনন্ত। তো নিচতলায় মিনা বাজার এর আগে আমি দেখিনি, তো দোতলায় গিয়ে দেখলাম নতুন একটা হয়েছে, এটার নাম হচ্ছে ফেড আপ ক্যাফে। তো প্রথমে আমি ঢুকিনি, কারণ হচ্ছে দেখছিলাম যে পিৎজা হাট বা কেএফসিতে জায়গা কেমন পাই কি না। আর এই দুটোতে অলরেডি আমি গিয়েছি, এবং পিৎজা হাট, সিক্রেট রেসিপি আর কেএফসি তিনটাকে ঘিরেই আমার ব্লগ আছে। তিন রকমের ব্লগ আছে। আর সিক্রেট রেসিপিতে আমি প্রায় অনেকবারই গিয়েছি। তো ভাবলাম এখানে অনেক মানুষের ভিড়, আর ফেড আপ ক্যাফেটা যেহেতু নতুন হয়েছে, সেখানে যাই, দেখি কেমন অভিজ্ঞতা হয়। আর আজকের এই ব্লগে জুড়ে আছে হচ্ছে আমার শাশুড়ি আর আমার ননদের মেয়ে। তো আমরা তিনজনই গিয়েছিলাম একটু সময় কাটাতে, একটু চা কফি, মানে একটু ভাজা টাইপের কিছু একটা খেতে। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে, যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখে তারা জানে আমার শ্বশুর দীর্ঘদিন ধরে অসুস্থ, আর আমার শ্বশুরকে টেক কেয়ার করেন হচ্ছে আমার শাশুড়ি। তো খুব স্বাভাবিকভাবে একটা মানুষ দীর্ঘদিন অসুস্থ থাকলে তাকে হেল্প করার জন্য বা তাকে টেক কেয়ার করার জন্য যেই মানুষগুলো থাকে তারা কিন্তু অনেক অসুস্থ হয়ে যায়, তাদেরও কিন্তু মন মানসিকতা অনেকটাই ডাউন হয়ে যায়। তো তাকে একটু এন্টারটেইন করতে বা তাকে একটু টেক কেয়ার করার জন্য একটু বাইরে নিয়ে গেলাম, তার মনটাকে একটু ভালো করার জন্য। তো গিয়ে দেখলাম যে ওদের যে লোকেশনটা এটা মোটামুটি ভালো, কিন্তু ওনাদের যে সার্ভিস সেটা আমার কাছে ভালো লাগেনি, কারণ হচ্ছে তেমন একটা ভিড় ছিল না। কিন্তু তারপরও মাত্র 2টা খাবারের অর্ডার করেছে, অনেক লেট করেছে ওনারা। আর ফেড আপ ক্যাফেটা যেহেতু একেবারেই নতুন না, সেখানে দেখলাম যে খুব কম মানুষই বলা যায় যারা আছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে, যেমন অনেক প্রফেশনাল পার্সনদের দেখলাম, বেবিদের তেমন একটা দেখিনি। কিন্তু ওনাদের যে ডেকোরেশন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ডেকোরেশনটা সুন্দর ছিল। আর একটা রেস্তোরাঁয় গেলে শুধু মানুষ খাবার খায় না, ডেকোরেশনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তাছাড়া সেই রেস্তোরাঁয় সময় কাটানো বা ক্যাফেতে সময় কাটানোটাও একটা বড় ব্যাপার, যে কেমন করে সময় কাটাচ্ছে। তো এই হচ্ছে আমার ননদের মেয়ে তাবাসসুম, ওকে নিয়ে আমি একটু দুষ্টামি করছিলাম। ওর বিভিন্ন সময় ওর পড়া ধরি আমি, তো ওর সব কিছুই ভালো, কিন্তু পড়া ধরলেই তখন এই সেই বলে আর কি। তো ওর সঙ্গে একটু ফান করছিলাম। তবে তাবাসসুম কিন্তু আমার অনেক ভিডিও করে দিয়েছে, অনেক ছবি তুলে দিয়েছে। ও ভালো ছবি তোলে, ছোট বাচ্চা মেয়ে কিন্তু ভালো ছবি তোলে। তো আমি একটু ওদের যে ডেকোরেশনটা সেগুলো একটু ফলো করছিলাম, লক্ষ্য করছিলাম। আর যেহেতু ব্লগ তৈরি করি, ওইভাবে তো আসলে একটা ছেলে যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ করতে পারে, একটা মেয়েদের জন্য কিন্তু একটু রেস্ট্রিকশন আছে। তো অবশেষে আমাদের খাবার নিয়ে এসেছে, আর আমরা দিয়েছিলাম হচ্ছে চিকেন উইংস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো চিকেন উইংস যে প্ল্যাটার, এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাই এমনিতেই ছিল, আর আলাদা করে আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। তো ওনারা ভুল করে একটা স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্যান্ডউইচ কোনো অর্ডার করিনি, আমরা চিকেন উইংস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম। এটার সঙ্গে আরেকটা প্লেটার আছে। তো আসার পর হচ্ছে যাওয়ার সময় আমরা আবার ফুচকা আর হচ্ছে চটপটি দেখে গিয়েছিলাম। তো ওইখানে খাওয়া দাওয়া করে আবার আসার সময় আমরা ফুচকা খেয়েছিলাম। তো যাই হোক, এই যে দুইটা সেট বা দুইটা প্ল্যাটার যেটাই বলে, এই দুইটা দাম নিয়েছিল হচ্ছে
470 বা 480 এরকম হবে। আমরা এখন ফেড আপ রেস্তোরাঁ, ফেড আপ ক্যাফেতে এসে আমরা নিজেরাই ফেড আপ, কারণ খাবার অনেক লেটে দেয়, ওরা অনেক দেরি করে। 10 মিনিটের খাবার 1 ঘন্টা লাগছে। এই যে চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই অনেকক্ষণ। আসলে যেহেতু আমরা একটা অসুস্থ মানুষের সাথে দীর্ঘদিন বসবাস করছি, যেহেতু আমার শ্বশুর অসুস্থ আর আমরা মোটামুটি সবাই তার টেক কেয়ারের জন্যই আমাদের একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হয়। তো কী আর করা, আমার যে ননদের মেয়ে, ওর স্কুল বন্ধ, তো ওকেও তো একটু এন্টারটেন করতে হয়। তো ওকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বা ওর সাথে যখন যে সময়টুকু সেটা আমি একটু ফান করি, একটু মজা করার চেষ্টা করি। তো এই যে এই সেন্ট্রাল প্লাজা বাই অনন্ত, এই যে এখানে আবার লিফটের ব্যবস্থাও করা হয়েছে। আগে এই লিফটটা দেখিনি আমি, এর আগে আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম। তো যখন ফিরে আসছিলাম তখন হচ্ছে সিঁড়ি দিয়েই নামছিলাম, আর লিফটটার ভিডিও করার জন্যই লিফট দিয়ে উঠিনি, তো নামিনি সরি, আর ওঠার সময় লিফট দিয়ে উঠেছে। আর এই সেন্ট্রাল প্লাজা বাই অনন্ত, এই প্লাজাটা আশা করি জমজমাট হবে, আর অলরেডি এটা জমেও উঠেছে। এলিফ্যান্ট রোডে যত মানুষ আছে বা নিউ মার্কেট এরিয়াতে যারা ঘোরাঘুরি করতে আসে বা শপিং করতে আসে, বা এলিফ্যান্ট রোডে যারা শপিং করতে আসে, তারা অলরেডি এই প্লাজাতে অনেকেই ভিজিট করেছে। যারা করেননি তারা করতে পারেন। মোটামুটি একটা সুন্দর জায়গা, মোটামুটি মানের, এখনও ওই রকমভাবে বলবার মতো কোনো জায়গা হয়নি, তবে বিকালের কিছু সময় কাটানোর জন্য নট ব্যাড। অনেকেই বলে থাকেন এই প্লাজাটা নাকি হচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিল বা এম এ জলিল অনন্ত, এই ভদ্রলোকের। এখানে নাকি ওনার আগে গার্মেন্টস ছিল, তারপরে নাকি এই জায়গাটা, যে প্লাজাটা হয়েছে, এটা ওনার নামেই। তো আমি ঠিক জানি না এই তথ্যটা ভুল নাকি সঠিক, কিন্তু অনেকের থাকে না লোকমুখে প্রচলিত ওই রকম। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি যেহেতু খুবই মনকষ্টে আছেন, যেহেতু আমার শ্বশুর অসুস্থ, আর আমরা সবাই কম বেশি মনকষ্টে আছি। কিন্তু মনকষ্টে থাকলেই যে আমাদের সেই কষ্ট সবাইকে দেখাতে হবে তা তো না, আমাদেরও একটা স্বাভাবিক জীবনযাপন করতে হয়, তাই না? তো আসার সময় হচ্ছে এই তো ফুচকা, মামার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। মামা বলল যে মানে অনেক রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত নাকি সবাই এই ফুচকা চটপটি খায়। এই হচ্ছে ঢাকার অবস্থা না। কি করবে, মানুষের ঘুম আসে না, ভালো একটা কথা বলছেন তো, রাত 12টায় খায়, 12টা বাজে আরো বেশি খায়। এই জন্য হাসপাতালে এত ভিড়। আমি নিজেও বাইরে খাই, এটা বলে লাভ নেই। মানুষের এখন সময় কই, তো রান্না বান্না করার সময় আছে মানুষের, তারপরে পরে কি হয়েছে? Think it's hard how we always wait another day. How we watch think we can't walk away. মামা এই হইছে মিনা বাজারের সামনে নাও। তারপর রাত দুপুরে আমরা সবাই মিলে ফুচকা খেলাম, আর ফুচকা খেয়ে বাসায় দিকে রওনা করলাম। তবে ফুচকাটা মোটামুটি মানে ছিল, অনেক যে বেশি ভালো তা কিন্তু না। ফুচকা খাওয়ার জন্য নিউ মার্কেট হচ্ছে সবচেয়ে বেস্ট, কিন্তু ইদানিংকালে নিউ মার্কেটে সে আগের মতো ফুচকা বা চটপটির যে স্বাদটা ছিল, বা ওখানে একটা টক পাওয়া যেত, সেই টকটা এখন তেমনভাবে অনেক দোকানগুলোতেই দেওয়া হয় না। তো জিনিসপত্রের দামেরও একটা ব্যাপার আছে। আর এই ফুচকাটা হচ্ছে এই প্লাজা, সেন্ট্রাল প্লাজা বাই অনন্তের কাছে, মানে সামনের দিকেই বসে, আর উনি নাকি বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত থাকে। যারা ফুচকা চটপটি পছন্দ করে তারা এই মামার কাছ থেকে খেতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, আর এই ক্যাম্পাসটা রাতের দিকে এক রকমের দেখা যায়, আর দিনের বেলা আরেক রকমের লাগে। তো রাতের ভিউটাও কিন্তু অনেক সুন্দর থাকে, কারণ যেহেতু এখন অনেক
এখন হচ্ছে অনেক গরম, আর গরমের কারণে অনেক বাসার মানুষজন এই মাঠের মধ্যে থাকে, বাতাস খায়, তারপরে কেউ একটু রিল্যাক্স সময় কাটায়। তো আমি আর আমার ননদের মেয়ে তাবাসসুম, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে মাঠে গেলাম। মাঠে গিয়ে বেশ কিছুটা সময় থেকে এখানে একটু ভালো লাগছিল হাঁটাহাঁটি করতে, কারণ হচ্ছে মাঠের মাঝখানে বাতাসটা খুব ভালোভাবে প্রভাবিত হয়। তারপর হচ্ছে বাইরের এই তো আলোকসজ্জা, যেহেতু ঈদের একটা আমেজ তো থাকেই, আর অনেক মানুষ তো যেমন ঢাকার বাইরে গিয়েছে, আবার অনেকে ঢাকায়ও রয়েছে। তো ঢাকার একটা আনন্দ ঘন পরিবেশ তো থাকবে, এটাই স্বাভাবিক। তো এই ছিল আমার আজকের ব্লগ, বাসার আশেপাশে ঘোরাঘুরি ব্লগ। তো সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ, গুড বাই।